জানি না এটা অন্যরা জানে নাকি, তবে আমাদের ওখানে আমি অনেককে দেখছি যে এইভাবে আরাবিয়ানরা খায়। আম্মু তোমার সব টাকা নিয়ে নিতে চাচ্ছে। হ্যাঁ সব টাকা নিয়ে নিতে চাচ্ছে। আম্মু কালো জিরা পাউডার করে করে বোতলে করে রাখতো। প্রথম যে 3টা দেশ গেছে 3টাই মুসলিম কান্ট্রি ছিল শীতের সময় ব্যবহার করার জন্য। কারণ আমরা হঠাৎ করে কেন নেপাল চুজ করলাম? সকাল সকাল থালা বাসন মাজতেছি, কালকে রাতের থালা বাসন মাজি নেই। একটু ঠান্ডা পড়ছে না, পানি ধরতেই ভয় লাগে, বরফ পানি সকাল সকাল। পানি কিছুক্ষণ নাড়ার পরে হাতটা একটু সহ্য ক্ষমতা বাড়ে। ভালো ঠান্ডা পড়ছে ঢাকায় গত 2 দিন থেকে, সোয়েটারও পরা লাগতেছে। আমি তো সব জানালা দরজা সব বন্ধ করে রাখছি। আদা পানির সাথে একটু মধু দিয়ে দিছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল হিজাব পরা দেখতেছেন, আমাকে প্র্যাকটিস চলতেছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি যেন নেপালে গিয়ে হিজাব পরি। আসলে আমি তো সবসময় হিজাব পরি না, আমি চেষ্টা করি, কিন্তু জিনিসটা আমার কাছে সব থেকে কঠিন লাগে। ইনশাল্লাহ এটা সোজা আসলে ধরে রাখতে পারলে সোজা হবে, আমি ধরে রাখতে পারি না, এটাই হলো মেইন সমস্যা আমার। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব। কালকে বেশ কয়েকটা হিসাব কিনছি, আপনাদেরকে এখনও দেখানো হয়নি, দোকানে জাস্ট একটু ফুটেজ নিচ্ছি। বাসায় এসে ক্লান্ত, আর ভাল লাগে না বাহিরে ঘুরলে। আর এখন এই যে উঠছি, ঘুম থেকে উঠছি, আদা পানি ফুটায় রাখছিলাম, ওর সাথে একটু মধু দিয়ে নিয়ে আসলাম। আর আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে মানে পিঠার মধ্যে ভাপা পিঠা। ঠান্ডা হলে সকালবেলা যে শক্তটা হয় চালের আর আটার, সেটা আমার খুব ভাল লাগে। একটু শক্ত শক্তই দেখেন, এটা চুলায় দিয়ে এখন ভাবে দিলেই নরম হয়ে যাবে, একদম গরম গরম। কিন্তু আমার এই শক্তটা চিবিয়ে চিবিয়ে খেতে যে ভাল লাগে, এই জন্য এটাকে শক্ত বানাইছি, রেখে দিয়েছিলাম রাতে বাহিরে। চিন্তা করলাম কেন হিজাব পড়তে পারি না। আসলে যখন আমি একটু কিছু করে বের হই, নিজের জন্য রেডি হওয়া, সময় বের করা, দেখা যাচ্ছে আমি রেডি হইতে গেছি, সাইফানের বাবা তখন তাড়াহুড়া, এই জন্য আসলে ওইভাবে হয়ই না, হুট করে মাথায় কাপড় দিয়ে চলে যাই। বেশ কয়েকদিন থেকে আদা তারপরে মধু চলতেছে বাসায়, কারণ ঠান্ডার দেশে যাওয়ার আগে নিজের শরীরটা যদি ভালো না থাকে তাহলে তো এমনি অসুস্থ হয়ে যাব। এই জন্য সাইফানকেও একটু করে এভাবে আদা ফুটায় মধু দিচ্ছি, ওকেও দিচ্ছি, আমিও নিচ্ছি। কার কার আমার মতন শক্ত ভাপা পিঠা পছন্দ, এই যে বাসি হইলে অবশ্যই কমেন্ট করিয়ে। সাইফানের পাপা পছন্দ করে না, তবে একটু দিয়ে আসি, একা একা খাইতে ভাল লাগে না। একটু খাও, শক্তটা দেখো কেমন লাগে। শক্ত স্বাদ লাগে? আরে দেখো ভালোই লাগে। তোমার চালের আটা রুটিও ভাল লাগে না? শক্ত হইলে কি মজা জানো। অনেকে চালের আটা রুটি ওই যে আগে সবাই বরত করতো না মানুষ, শুকায় রাখতো, 1 মাস পরেও খাইতো, রোদে শুকায় রাখতো। জানি না এটা অন্যরা জানে নাকি, তবে আমাদের ওখানে আমি অনেককে দেখছি। এই জামাটার সাথে এই হিজাবটা ম্যাচিং করছি, জানেন তো কেমন হয়েছে? এই ফুলটার সাথে করছিলাম, দেখতে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। এটার সাথে এটার সাথে একটা হিজাব ম্যাচিং করছে এইটা। এখন কোনটা নিব এখনও জামাও ঠিক করি নাই। এই যে এটা ভালো লাগছে, এটা একটু 3টা কালার শেড আছে তো, এটা পরলে এবার ভালো লাগে দেখলাম। আজকে গাজর কিনে অনেক শান্তি পাইলাম। গাজরের দাম অবশেষে কমে কত হলো? এই যে ফাইন গাজর আনছে 70 টাকা কেজিতে নামছে। বলো কত দাম দিয়ে কিনতাম 160 200। ইয়া নিলা কত? গাজর 70 টাকা কেজি। হ্যাঁ, বেগুনের দাম আমি জিজ্ঞেস সেই বেগুন আনছে, এগুলা দিয়ে হলো ছোট মাছ খাওয়া বেগুন। ছোট মাছ খাও, বেগুনি দিয়ে একরকম চাকচাক করে খাই, ওটাও ভালো লাগে। আমি বড় চাকচাকের ওই বড়টা আনতে বলছিলাম, ও বুঝে নাই। সিমটাও ভালো, আর সিমটা হলো একটু বিচি হয়েছে। বিচিয়ালা সিম। সাইফানের জন্য অপেক্ষা করতে করতে তার বাবা নাস্তা দেরি, আমার এই জন্য কাজও দেরি হয়ে যায়। আবার বাচ্চা কেবল উঠলো, আজকে সে আর র্যাপ খাবে না, সে আজকে বলতেছে কোনো সস মস কিছু কোনো ডিপ ছাড়াই খাবো। এটাতে একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। তোমার এই পুরটা এত মজা না, পুরি খেলা খেলে যায়। এই পণ্ডিত মশাই আমাদের রান্না করে, দর্শকদেরকে একটা সালাম দাও। পণ্ডিত টিচার, শিক্ষক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। টিচার আবার নাচও দেয়, টিচার পা দিয়ে নাচও দিচ্ছে। টিচার শীতকালে হাফ প্যান্ট পরা। এক্সকিউজ মি, সাজেদ ভাইয়ের দেওয়া দিলমায়ের পিচ ফ্লেভারড পিওর সিলন ব্ল্যাক টিটা ট্রাই করবে এখন। খুলি, বিসমিল্লাহ।
চাগুলো প্যাকেটগুলো খুব সুন্দর খুবই দেখতে। সুন্দর। ভাইয়া এতগুলো চা দিছে বিভিন্ন ফ্লেভারের। স্ট্রবেরিটা খাইছি, ভাল লাগছে। তার আগে আরেকটা খাইছি অ্যাপেল না কি না, বেশ সবই ভালো। ফলের চা না এগুলো, পিচ। ব্ল্যাক টি তো, পিচ ফ্লেভারড ব্ল্যাক টি, বুঝলে? ঘ্রাণটা সুন্দর। আমরা যে একটা পিচ ফ্লেভার ড্রিঙ্ক খাই না ইউনিমার্টে, ওইটার সাথে এইটার ফ্লেভারের অনেক মিল। নো মানে ওইটা অনেক স্ট্রং, বাট এইটা লাইটার ভার্সন। আমার মনে হয় এইটা দিয়ে যদি আমরা বরফ দেই আর একটু চিনি অ্যাড করি তাহলে ওই ফিলটা পাওয়া যাইতে পারে। কোল্ড, ও ওই যে ঠান্ডা যেটা ফখরুল ভাই খাওয়ায়, কারেক্ট। সেই জুসটার সাথে তুলনা করলাম। সেম ওইটাই তো। 2 দিনের মাংস বের করলাম, তার মানে রান্না করে রেখে দেব বলছি। আজকে থেকে বাজার একদম অফ টোটাল। এই যে লাস্ট সিম আর বেগুন আনায় রাখলাম, এটা দিয়ে 2 দিন পার করব। সিমগুলি সুন্দর বিচি হয়েছে, এই দেখেন, এই যে সুন্দর বিচি হয়েছে। এটা হলো একটু সরিষা দিয়ে চচ্চড়ি করলে যা লাগবে না, গোটা গোটা সরিষা আমি ভাজি করব। সিম, নতুন আলু আর একটা গাজর দিলাম, একটু অন্যরকম করে রান্না করি, ভাল লাগে গাজরটা। পেঁয়াজও একটা কেটে দিছি। এক্সাম্পলটা লিখতে হবে। আচ্ছা লেখো। কালারফুল ভাজি হবে, দেখতেও সুন্দর লাগবে। একটু গাজর দিলাম। সাইফানের বাবা চিকেনটা একটু অন্যভাবে রান্না করবো, একবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম। গাজর হলো একটু টুকরা টুকরা করে মোটা মোটা করে কেটে নিছি, যে এইভাবে করে 3টা গাজর দিলাম, 3টা টমেটো দিলাম। এই যেভাবে করে টমেটোর খোসাগুলো ফেলে দিছি। ঠিক শুরবার মতন তো আর হবে না, শুরবা আগে পেস্ট করে নিতে হয়। এখন সব মশলা টশলা দিয়ে অ্যারাবিয়ান একটা রান্না খাইছিলাম, অনেকক্ষণ কুক করে করে রান্নাটা হয়, সেইভাবেই রান্না করে দেবো। একটু আদা বাটা বেশি পরিমাণ, রসুন বাটা, তারপর সব রকম মশলা টশলা দিয়ে বসাই দেব। এই যে কাঁচামরিচ 3টা। কালকে এত মজার পেয়ারা নিয়ে আসছি, একটা সাইফানকে কেটে দিছি, খাওয়া শেষ বলতেছে আম্মু আমাকে আরেকটা পেয়ারা দাও। এত মিষ্টি পেয়ারা, খুবই মজা। এই লোকটার কাছ থেকে ভ্যান সহ পেয়ারা নিয়ে আসা উচিত। হ্যাঁ অনেক মিষ্টি। শীতের পেয়ারা এত মিষ্টি হয়, খুবই মজার। এই যে রাখলাম। মশলার পুটলি বানাই দিয়ে দিলাম, আর দিয়েছি লবণ, ধনিয়া, জিরা, হালকা একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম পানি। ঢাকনা লাগায় 6-7টা শীষ দিয়ে দেব। আমি কোনো তেল দেই নাই। সাথে 2টা পেঁয়াজ, ভুলে গেছিলাম পেঁয়াজ দিতে। 2 চুলায় তার 2 দিনের মুরগি রান্না হয়ে গেলে আমার টেনশনটা কমে যাবে। রান্না শেষ হইতে হইতে রান্নাঘর একবারে মুছেও ফেললাম, চুলা টুলা। এটা শেষ হইতে থাক, এটা রান্না শেষ। এই যে এখন আমার আপা আসছিল, আপার একটা জামা হলো বানাইতেছিলাম ফ্রগের মতন। ওই জামাটা সাইফানের আগের স্কুলের বান্ধবীর মারা আর আমি একসাথে কিনছিলাম, যে একসাথে কোথাও ঘুরতে গেলে পরবো। কিন্তু জামাটা অনেক দিন থেকে বানানো আছে, মানে ফেলানো আছে, বানানো হয়নি, তাই সেটা দিছিলাম। আপা নিয়ে আসলে একটু ঢিলা হয়েছে, আবার হচ্ছে বলছে বেল্ট লাগাই দেবো। এতক্ষণ আপার সাথে গল্প করছি। এখন ওই যে আমার স্যুপ সিদ্ধ দিছি, স্যুপও হচ্ছে, ছেলে গোসল করতেছে, একা একাই গোসল করে নামাজের জন্য রেডি হচ্ছে। আর আমার এখনও বসে আছি, কাজ হয়নি, ঘর বাড়ি কেবল মুছে এই তো একটু বসলাম, তারপরে যাই। আপনাদেরকে এখন আমার সেই স্যুপের চেহারাটা দেখাই। অনেকক্ষণ কুক হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি হালকা হিটে, মানে মিডিয়াম হিটে দিয়ে গেছি। এই দেখেন, এই যে গোস্তগুলো ধরলেই খুলে খুলে যাবে। এই যে এইভাবে অ্যারাবিয়ানরা খায়। অনেকক্ষণ ধরে কুক হয়েছে, অনেকক্ষণ। এর মধ্যে আমি একটা জিনিস দেবো, আমি একটু যে আমাদের পোলায়ের চালের মতন ভাত না, কাটারি ভোগ চাল, সেই মাঠটা এর সাথে দিয়ে দেবো, তাহলে একটু ঘনও হবে। এর মধ্যে কোনো তেল টেল কিছু নাই, হালকা হিটে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডার দিন না, এটা খেতে ভালোও লাগবে। গোলমরিচের ঝাল আর আদার যে ঝালটা, এটা সুন্দর গলায় লাগতেছে। একটু লবণ কম হয়েছে, টেস্ট করলাম, সামান্য একটু লবণ লাগবে। আপনাদের কাছে যদি ভাতের মান না থাকে, আপনারা সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার, একটু ওটস দেবো, আমি আর একটু ওটস দেবো দিয়ে ধিমা আছে বসায় রাখবো। তো একটু ঘন চাইলে ঘন, আমি এই যে আমার দেখলেন তো কেমন দিলাম, আর কিচ্ছু দেব না, এটা অপশনাল। এই যে এরকম
অনেক মজার একটা খাবার। এই ঠান্ডায় এইভাবে যদি খান ভালো লাগবে, শরীরেও ভালো লাগবে, সুস্থও থাকা যাবে। মালয়েশিয়ায় এক জায়গায় গেছিলাম, সেইখানে একটা ফ্রি স্যুপ থাকে। আমি জিমি আর সাইফানার পাপাই ফ্রি স্যুপ খাইতে যেতাম, মানে এমনি অর্ডার করে সাথে ফ্রি স্যুপ, যত খুশি আপনি খান, একদম ওই টাইপের রান্নাটা। কিন্তু ওখানে আবার মাংসটা থাকে না, মাংসটা ওরা অন্য রান্নায় ব্যবহার করে, শুধুমাত্র এই যে এই ঝোলটা খাওয়াই। এই আল্লাহ আল্লাহ, সাইফানের বাবাকে একটু টেস্ট করে আসি। ঠিক সুরবা না, এটা ওই যে মনে আছে না, সুরবা একটু আলাদা না, ওটা তো চটকায় রান্না করতে হয়। এটাই যে স্যুপের মতন মনে আছে আমরা মালয়েশিয়ায়, ওই যে ওরা তো এটা চটকায় দেয় আর গোস্ত দেয় না, আমি গোস্ত রাখছি, মনে পড়ে গেছে, ওরা গোস্ত ঝোল দেয়, ঝোল দেয় সেটাই। এবং ওইটা ছিল ল্যাম্বের। গলা যখন ব্যথা করে তখন ওই স্যুপটার যে কত উপকারে দিছিল। আমি জিমি, তুমি, সাইফান, ফখরুল ভাই, সবাই ওইটাই আগে জানতাম না। পরে তখন আমি বলি এই মানুষ ওটা নিয়ে নিয়ে খাচ্ছে, এটা কি? তারপর সাইফান বাবা জিজ্ঞাসা করছে। ওইটা বেসিক্যালি আপনার যখন দোকানে ঢুকবেন হাতের ডানে ওই জিনিসটা থাকে। তো যারা জানে যে এটা ফ্রি তারা তো জানেই। তো দেখতেছি যে অর্ডার করার সাথে সাথে ওইটা দিয়ে আগে ওরা নিজেদেরকে একটু, ওটা আবার বেশ মশলাদার ছিল, ভালো, আমিও দিছি হালকা হালকা মশলা। তো ওইটা দিয়ে ওরা গলাটাকে ঠিক করে পরে খাবার আস্তে আস্তে ওরা মেন ডিশটা খায়। এনিওয়েজ, এইটা ঠান্ডা হোক ততক্ষণে একটা গল্প করি আপনাদের সাথে। গল্প মানে গতকালকেরই ঘটনা। সাইফান কালকে যখন ও যখন কিনতেছিল হিজাব, তো এক দোকানদার ভাইয়ের দোকানে আমরা ঢুকছি, তো দোকানদার বলতেছে আপা বেল একটা নেন, খুব ভালো, বেল একটা নেন। তখন সাইফান বলছে কি, হোয়াট আর ইউ সেইং, এটা ব্ল্যাক হবে না, এটা হবে ব্ল্যাক। এখন ওর কি হয়েছে, এখন সবার ভুল ধরতেছে, আমারই ধরতেছে কতবার। এখন যেহেতু ও বোঝা শুরু করছে কোনটা সঠিক কোনটা ভুল, তো এটা ও জোরে বলে ফেলছে। তখন দোকানদারে একটু হইলেও যে আরে ভাই আমার একটু সতর্ক হইতে হবে। তাহলে আমি দোকানদারকে বললাম যে বড় ভাই ও তো নতুন নতুন ইংলিশ শিখতেছে, তো এই জন্য নতুন নতুন শিক্ষিত হচ্ছে, বললাম না মনে আছে? তখন আবার ইয়াটা হাসলো। তো আমি ওর নতুন এই ফেজটা, ওর জীবনে এই পরিবর্তনটা আমি গতকালকে খেয়াল করলাম, তাই ভাবছি শেয়ার করব। ও আমারই ভুল ধরতেছে বারে বারে, কি জানি। এবং ইয়াতেও ওই যে সুটকেসের ইয়াতে দোকানে, ওখানেও লাগেজের দোকানে কি বললো, আম্মু তোমার সব টাকা নিয়ে নিতে চাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সব টাকা নিয়ে নিতে চাচ্ছে। সুটকেস আলাকে বললো না, উনি বলতেছে আপনি দুইটাই দেন তো, 14,000 টাকা একবারে দেন। আম্মু তোমার সব টাকা নিয়ে নিতে চাচ্ছে। এত টাকা দিয়ে কি করবেন, এত বড় লোক হয়ে কি করবেন? বলি একটাই দেন। আমার কথা বলছেন, আমার আম্মু সব টাকা দেওয়া যাবে না। এক্সারসাইজ করলাম না, আমার হাত কাঁপতেছে। খাওয়া যাবে? ধরতে পারতেছি না, খাওয়া যাচ্ছে? কাঁপতেছে মানে এমনি খাওয়া যাচ্ছে না, একটু মশলা দিব, দিলে কোনো ব্যাপার না। এটাতে গাজরের জন্য এই স্যুপটা একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগতেছে, মানে আরেকটু তাহলে একটু গোলমরিচ দিও না, তাহলে খাইতে পারবে না, গলায় জ্বলবে। গলায় তো জ্বলে ওদের। তুমি এখানে একটুখানি আমার মনে হয় একটু ভিনেগার দিয়ে খেলে কেমন হবে, একটু লবণও দিও। আচ্ছা আচ্ছা, লবণ একটু দিয়ে আসছি এখন। বাট এটা হেলদি, ঝাল টাল ঠিক আছে, কিন্তু গোলমরিচ দিলে এটা আরো ঝাল হয়ে যাবে। ঠিক আছে, মজার বিষয় মাংসটা ভালো সিদ্ধ হয়েছে। এই দেখো, দেখছো ছিঁড়ে যাচ্ছে তাড়াতাড়ি। অ্যারাবিয়ান যে খায় না আরো খুলে খুলে যায়, ওটা আমার ভালো লাগে দেখতে। লবণ কম ছিল, এই যে লবণ দিলাম, আর হলো লেবুর রস, আমি লেবুর রস দিতে ভুলে গেছি। এখন একদম পারফেক্ট টেস্ট চলে আসছে, এই যে একদম এইরকম হয়েছে। কৌশিকের পাঠানো সব হাত মোজাগুলো ধুয়ে দিলাম, রোদ আছে তো শুকায় যাবে। এই হাত মোজার সিস্টেমটা এত সুন্দর। আজকে আমি আমার জন্য শিং মাছ গরম করলাম, আর এই যে একটু একটু করে তরকারি ছিলই। এই যে কালো জিরা ভর্তা আছে একটু, তারপরে একটু আছে হলো পালং বেগুন, একটু বেগুন ভর্তা, একটু লাল শাক ভাজি, সাইফানা পাপার মুরগি, আর এই যে সিম আলু ভাজি করতে হয়ে যাবে। এই কালো জিরা ভর্তা সেই লাগে, এই নিয়ে 3 দিন খাচ্ছি, মানে এটাতে যখন খাবারটা শুরু করি ভালো লাগে, কাজ করে। খেতে খেতে অভ্যাস হলে ভালো লাগে। এমনি কাউকে প্রথমে কালো জিরা খাওয়াইলে কেউ খাবে না। সাইফান একটু খারাপ খুশি হবো, সাইফানের পারবে না, ক্ষমতা নেই। ওই দিন ইতি খালামা খুব খুশি হয়েছে, খাবো না যে কালো জিরা ভর্তা করছো। কালো জিরা আমার পছন্দই না। এটা খাওয়ার জন্য একটা বয়স লাগে, একরকম মন মানসিকতা লাগে, মাসুম বাচ্চারা পায় না। আমার একবার অনেক ব্যথা ছিল, একজন আম্মুকে বলছিল ওকে কালো জিরা ডাল দিয়ে খাওয়াইতে। আম্মু কালো জিরা পাউডার করে করে বোতলে করে রাখতো, আর ডালের সাথে সাথে মিক্সড করে করে খাইতাম। তখন আমি খাওয়া শিখছি। সিমটা ভালো দাও, বেগুন তোকে দাও।
সিমের যা সুন্দর বিচি। শাক টাক নাও তো সব শেষ করো ওগুলো। এটার মধ্যে আছে গাজর দিচ্ছি, দেখো মাঝের মধ্যে গাজর খাইছো কখনো? দেখো ওকে দেখো, ও যদি নেয় গাজর খাইছো ভাজিতে? মনে হলো একটু গাজর দেই, তাই দিলাম। গাজর স্পেশাল, একটু গাজর না বেশি করে। ছেলে কিচ্ছু নেবে না, খালি শিং মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। বলতেছি ভালোই হয়েছে, নেপালে যায় মাছ মাংস মানে সব জায়গায় মাংস খাওয়া যাবে না, হারাম হালাল আছে, দেখে শুনে খাইতে হবে, বুঝলা? প্রথম যে 3টা দেশ গেছে 3টাই মুসলিম কান্ট্রি ছিল, ইউএই, মালয়েশিয়া, মালদ্বীপস। এটা প্রথম তোমার নন মুসলিম কান্ট্রিতে যাচ্ছ। হিন্দু না খ্রিস্টান? হিন্দু। শান্তি মতন শিং মাছ দিয়ে ভাত খাইলাম, ওদের খাওয়া দাওয়া শেষ, টেবিল ফাঁকা। ধন্যবাদ। দুপুরে ভাত খাওয়ার পরে এমন ঠান্ডা লাগে, একবারে হট ওয়াটার ব্যাগ নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। আজান হয়ে গেল, নামাজে যাব। আমার সোনা পাখিটা আরবি পড়তে যাচ্ছে। সাইফানের বাবা ডালিম নিয়ে আসছে, দেখো সাইফানের বাবা কি ফ্রেশ। এটা ডালিম না বেদানা, দেখো সবুজ পাতাটা এখনো লাগানো আছে। ওর জন্য ডিম সিদ্ধ দিলাম, আর সাইফানের জন্য একটা ছিলে রাখলে এসে এই যে আরবি পড়তে গেছে, এসে খুশি হয়ে যাবে। সাইফানের অনেক পছন্দের জিনিস। আমি ছোটকালে সাইফানকে প্রতিদিন একটা করে ডালিম খাওয়াইতাম। এটা মনে হয় বেদানা, ডালিমের বিচি শক্ত হয়, বেদানার বিচি হলো নরম হয়। আমার আর সাইফানের পছন্দ, ভালো গেছে, ফ্রেশ আছে, একদম সুন্দর ফ্রেশ। সাইফানের জন্য রাখি, নিজেরাও একটু একটু খাই। মিষ্টি, বেশ কিছুদিন আমি বেদানা কিনলে সবগুলি পচা হয়েছে। এই যে সাইফানের স্কুল থেকে নিয়ে আসার সময় আমি আর সাইফান কিনতাম। হাফ কেজিতে 3-4টা উঠতো, একটু ছোটো সাইজের, ওগুলো ভালো ছিল না। এটা বড় বড় তো, মিষ্টিও যেমন, ভালো লাগলো। থ্যাংক ইউ। মিলাদের চিনি সাইফানকে হুজুর দিয়ে দিছে। মিষ্টি 3 রকম মিষ্টি, নিমকি। খাও। এই যে আম্মু তোমার জন্য কি বানাইছে রাখছি, দেখো। বসে খাও। না আমি খাবো না, তুই খাও, এটা খাও। হ্যাঁ, এটা ধরে মুখ দিয়ে কামড় দাও, তাহলে গুঁড়া পড়বে না সব জায়গায়। নিজের ভিডিও নিজেই দেখতেছি, আর হলো এই যে জামা ইস্ত্রি করতেছি। সাইফানের রাতের খাওয়া দাওয়া শেষ, সাইফানের পাপার রাতের খাওয়া দাওয়া শেষ। সাইফান র্যাপ খাইছে, আর সাইফানের পাপা ভাত খাইছে। তারপরে সাইফান কি আরবি লেখা শেষ করছে? সাইফানের আর ভালো লাগতেছে না, মানে কখন সে নেপাল যাবে এই অবস্থা। তারপরে এদিকে সাইফানের পাপার ব্যাগ গোছানো, সব জিনিসপত্র রেডি হচ্ছে। ওটা সাইফানের আমারটা ওইখানে ব্যাগই দেখেন সবকিছু নিয়ে রাখছি। আমি তো দেখাচ্ছি, এখন ইনশাল্লাহ আমাদের ব্যাগ গোছানো হবে। এই হচ্ছে আমাদের জিনিস। আর এখানে আছে আমার আম্মুর একটি সোয়েটার, আর ভিতরে মনে হয় আমার দুইটি সোয়েটার আছে। আর এখানে আমার 2টা সোয়েটার, আর পাপারটা মনে হয় এখানেই না, মানে এই যে ব্রাউন কালার, আর এটা কি, হ্যাঁ ওই কালারটা। আর এখানে শুজ, এখানে আমার শুজ, আর আমার পাপার তো শুজ আছে মনে, আমি জানি না, এখানে মনে থাকতে পারে শুজ, জানি না। আমার আছে, আমি কিনছি। আর এগুলা কি, চলেন একটু দেখি এগুলা কি। ও, এগুলো হচ্ছে প্যান্টস, সুন্দর প্যান্টস, মনে হয় আমার পাপার প্যান্টস। একটা হচ্ছে ব্লু কালার, আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার। আর এগুলো তো পাপার ব্যাগ কিনছে ডিজিটাল শপ থেকে। আর এটা তো আগে কেনা হয়েছিল পাসপোর্টের। আর এখানেও শুজ আছে, যে আম্মু কিনছে বাসা থেকে। এখানে শুজ আছে অনেকগুলা। আর এটা আমি কিনছি আমার হেডফোন, যে শীতের সময় ব্যবহার করার জন্য, কারণ আমার অনেক শীত লাগে, আমার কানে বাতাস ঢুকে অনেক জিনিস, মানে কানে মানে কানে লাগে, মানে বাতাসটা ঢুকে আরো অনেক ময়লা ঢুকে, এই জন্য অনেক
ময়লাও হয়, এই জন্য এটা দিয়ে কানও ঢাকার, ময়লাও হবে না। এটা একটা হেডফোন, কোনো কিছু গান শোনা যায় না। আর ফুটবল ভালোই। তারপর এটা হচ্ছে আমাদের ব্যাগ, যেটা এখানে আমরা জিনিস ভরবো অনেকগুলা, যেমন আমাদের কাপড়, প্যান্ট, এই সোয়েটার্স, এগুলো ভরতে হবে, প্যান্টস অনেকগুলো ভরতে হবে। আর এখানে অনেকগুলো জিনিস আছে। আচ্ছা আনতেছি, এটা মনে হয় আমার সোয়েটার। আর জিনিস আছে, অনেক জিনিস আছে, দেখাইলামই। আর এটা কই, এগুলো মনে হয় সোয়েটার্স, এটাও সোয়েটার, আমি জানি না। তো আপনাদেরকে দেখাইলাম। যদি আপনারা এগুলা শপিং ভালো লাগে, এটা একটু কমেন্ট করিয়েন। এগুলো কি শীতের দেশের জন্য ভালো নাকি খারাপ, এগুলো একটু কমেন্ট করে জানায়েন। আমি তো আসলে জানি না, আপনাদেরকে একটু ভালো করে দেখাইলাম। এই হচ্ছে আমাদের জিনিস। আর এখানেই বাই বাই, টাটা, আর পরে দেখা হবে, বাই বাই। আমরা যে ইন্টারন্যাশনাল ট্যুরের ডিসিশন নিলাম, এই ডিসিশনের পিছনে একটু ইনসাইটসগুলো আপনাদেরকে জানাই দিই। এটা হচ্ছে আমার মনের কথাগুলো। আজ থেকে প্রায় আই থিঙ্ক 3 বছর আগে 2021 সালের দিকে যখন আমরা আমাদের প্রথম ট্যুর ইউনাইটেড আরব এমিরেটসের যে দুবাই ট্যুরটা করলাম, এটার পরে আমি আপনাদেরকে হয়তো বা বলছিলাম, জানি না কারা কারা খেয়াল করছে বা কাদের মনে আছে এটা, যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যাটলিস্ট যেন প্রতি বছর একটা করে ইন্টারন্যাশনাল ট্যুর দিতে পারি। 2022 সালে আমরা গেলাম মালয়েশিয়া, 2022-এর শেষে। 23 সালের জুলাইতে আমরা গেলাম হচ্ছে মালদ্বীপসে। সো 24 সালে কিন্তু আমরা কোনো দেশে যাই নাই। সো 23 সালের জুলাইতে মালদ্বীপ থেকে আসার পরে অগাস্টের দিকে আমি যখন আমার ওজনটা মাপি, সেটা ছিল বললাম সর্বোচ্চ 111 কেজি। তা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। তারপরে আমার মাঝে মধ্যে মনে হয় যে কী ব্যাপার, শরীরের মধ্যে এত খারাপ লাগতেছে কেন, বাট আবার ঠিক হয়ে যায়, অন অ্যান্ড অফ। তারপরে চিন্তা করলাম যে না, একেবারে চোখ বন্ধ করে নিজের পেছনে একটা বছর সময় দিলামও। আলহামদুলিল্লাহ 87 পর্যন্ত নামছিলাম, হুইচ মিনস আমি 24 কেজি কমাই ফেলছিলাম। তারপরে আবার 89 অনেক দিন ছিলাম। আজকে একটু আগে মেজার করে দেখলাম 90-র আশেপাশে চলতেছে, বিকজ আমি এখন আমার ডায়েট 100% মেনটেন করতে পারতেছি না। ওয়ার্কআউট করতেছি আলহামদুলিল্লাহ, বাট ডায়েটটা পুরোপুরি করতে পারতেছি না। দেখা যাচ্ছে বাহিরেও কোথাও গেলে খাচ্ছি সবার সাথে, বাট একটা বছর নিজের জন্য চেষ্টা করছি। সো বলতে গেলে অগাস্ট একটা ট্রেনারের পিছনে ছিলাম। তারপরে ট্রেনারকে ছেড়ে বাকি এই কয়েকটা মাস আমি কিন্তু নিজেই চেষ্টা করতেছি, জাস্ট ডায়েটটা ফলো করলেই হয় আর প্রতিদিন ওয়ার্কআউটটা করলেই হয়। তো ডিসেম্বর চলে আসছে, আমরা হঠাৎ করে কেন নেপাল চুজ করলাম, সবাই বলতেছেন দেশের এত ঠান্ডা দেশ। সাইফানের নতুন স্কুলে ভর্তি করার পরে ছুটি নিয়ে একটা টেনশনে ছিলাম। আপনারা দেখছেন আমরা এসএসসি হলিডেসের অফিসে গিয়েছিলাম, কিন্তু তখনও কিন্তু ট্র্যাভেলের ইচ্ছাটা ছিল, বাট কোন দেশে যাব এইটা তখন পর্যন্তও ফাইনাল হয় না। ফাইনাল হয়েছে কিন্তু এই যে কিছুদিন আগেই। তো তখন আমি নিয়াজ ভাইকে বললাম, ভাই দেখেন শ্রীলঙ্কা করা যায় কি না, যেহেতু সময় কম আর হুটহাট করে ডিসিশন নেওয়া, অন অ্যারাইভাল ভিসা ছাড়া তো অন্য কোনো দেশ আমাদের জন্য পসিবল না। আরেকটা ইচ্ছা ছিল ভিয়েতনামেরও ভিসা পেতে সময় লাগে 1-1.5 মাসের মতন। সো এখন অপশন থাকে হচ্ছে মোটামুটি বলতে গেলে নেপাল আর শ্রীলঙ্কা, আর মালদ্বীপ তো আমরা গেছি। তো শ্রীলঙ্কা অলমোস্ট আমরা ফাইনালি করে ফেলছিলাম, পরে চিন্তা করলাম যে না, নেপালই যাই। কারণ নেপাল ডিসেম্বর মাসে অনেক ঠান্ডা হলেও আমাদের সবারই প্রবলেম, ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। তারপরেও না চিন্তা করলাম যে একটু চ্যালেঞ্জ একটা নিয়ে দেখি কেমন হয়, আর ভ্লগগুলোও ডিফারেন্ট হবে। আমি যত কন্টেন্ট ক্রিয়েটার দেখছি, কাউকে এখন পর্যন্ত দেখি নাই যারা ডিসেম্বরে ভ্লগ করছে, আমি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলতেছি। সো এটা একটা ডিফারেন্ট একটা ফিল, আশা করি আপনাদেরকে ভালোভাবে দিতে পারবো। আর উমরা করার ইচ্ছা আমাদের সবারই আছে, কিন্তু উমরা করার জন্য আমাদের একটা প্রিপারেশন নিতে হবে, সেটা মেন্টাল প্রিপারেশনটা নিতে হবে, সেইটা ইনশাল্লাহ নিব। সবই আমাদের পাইপলাইনে আছে, একটা করে করব। কিন্তু বিষয়টা কি যে এইসব প্ল্যান করতে হলে সময় লাগে। ধরেন 6 মাস আগে আমাকে প্রি প্ল্যান করতে হবে যে আমি এই কাজটা করব। তো ওইভাবে প্রি প্ল্যান করার মতন সিচুয়েশনের জন্য লাইফটাকে অনেক গোছালো করতে হয়। আমাদের লাইফটা অনেক গোছালো আলহামদুলিল্লাহ, বাট
এত বড় প্ল্যান মানে অনেক আগের থেকে একটা প্ল্যান সেট করার মতন সিচুয়েশান আমার মনে হয় আমি নাই। বাট আবার এটাও মনে হয় যে খুব তাড়াতাড়ি আমার মনে হয় আমাদের লাইফ আরও বেশি স্টেবল হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ নেপাল ট্যুর করে এসে আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাইকে নিয়ে ঢাকায় এসে তারপরে আরও কিছু ধামাকেদার প্ল্যানিং আছে, বিগ প্ল্যানস আছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নেপালের ভ্লগগুলা ডেইলি ঘুরে এসে এডিট করে আপনাদেরকে পরের দিন ভিডিও করে দেওয়াটা এটা একটা বড় চ্যালেঞ্জ। সো আমি কথা দিতে পারতেছি না প্রতিদিন ভিডিও যাবে কি না, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব যে অ্যাটলিস্ট একদিন পরপর যেন অ্যাটলিস্ট আপনারা ব্লগ দেখতে পারেন। কারণ আমরা নেপালে পৌঁছানোর পরের দিনে আমাদের সম্ভবত পোখারার 7 থেকে 8 ঘন্টা জার্নি হবে রোড বাই রোড। রোডগুলা যারা গেছেন তারা জানেন যে রোড কত বাম্পি হয়। তো তারপরে এত বড় জার্নি করে আবার এসে এডিট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনারা আমাদের ডেইলি ব্লগস দেখে অভ্যস্ত। আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো আমরা কেন এই ডিসিশন নিলাম নেপালে যাওয়ার, এই বিষয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিলাম। আশা করি আপনারা আর একটু ক্লিয়ার হইলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.